আমাদের না মামাবাড়ি ভারী মজা, অনেকদিন পরে হয়তো যাচ্ছেন যখন ওখানে যা মুখ্যমন্ত্রীর বাহিনী আছে সবাইকে একসাথে বসান। ওই বাহিনীর মধ্যে তো এমন বাহিনী আছে যারা খুন করছে আর এমন বাহিনী আছে যারা খুন হচ্ছে। উনি দুপক্ষকেই নিরাপত্তা দিয়ে রেখেছেন, তাতে কি সমাধান হবে? অনুব্রত কি আর সব কি কাজল শেখ কি আর বাকি সব যা আছে, তারপরে যে বকটুয়ের বাহিনী, এদের সঙ্গে নিয়ে ভোটের আগে একটা প্যাচ আপ করার জন্য উনি যাচ্ছেন বলে আমার ধারণা। মহিলা বিয়ে করে এখানে এসেছে এবং এখানে সমস্ত জাল কাগজপত্র জোগাড় করেছে। এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর নয় শরৎনগরে, কেননা সংবাদ মাধ্যম এটা অনেকে দেখিয়েছেন যে একেবারে বাংলাদেশের ছাত্রনেতা এখানে তৃণমূলের কর্মী কাটবে, এবং তারপরে খোঁজ করতে করতে সংবাদ মাধ্যম বার করেছে এবং তারা বলছে তৃণমূলের অমুক নেতা টাকা নিয়েছে, তৃণমূলের সে টাকা নিয়েছে, 10,000 টাকা দিয়ে এই কার্ড, 20,000 টাকা দিয়ে এই কার্ড বেআইনি তৈরি করে দেওয়ার জন্য একটা চক্র টাকার বিনিময়ে কাজ করছে। তাদের পিছনে তৃণমূলের যদি ঝান্ডা থাকে তাহলে সেটার উত্তর তৃণমূলকে দিতে হবে। পঞ্চায়েতের প্রধান, মিউনিসিপ্যালিটি, এমএলএ, এমপি সব তৃণমূলের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন সম্ভবত কবি, উনি নাকি নতুন দল করবেন, সব তো ঘোরাতেও আসবে। উনি ছিলেন কংগ্রেস, হলেন তৃণমূল, আসলেন কংগ্রেসে, গেলেন বিজেপিতে, এখন আবার তৃণমূল। কোন রাজনীতি নেই, তৃণমূলের পর্দায় পোষায় এমনভাবেই হুমায়ুন চলে। এর আগের নির্বাচনে তৃণমূলকে সুবিধা করে দিল, বিজেপি তৃণমূলের বাইনারিটাকে খেলতে সুবিধা করে দিল, সব কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলে তৃণমূল চুপ করেছিল। হয়তো তখন বলছে আমার প্রতিদান দাও, আমার বেশি আসন দাও। এটা দর কষাকষির লড়াই, কেননা উনি পিসির পাশেও আছেন, উনি ভাইপোর পাশেও আছেন, তাহলে উনি তৃণমূলের পাশে নেই মানে নাকি? পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলটা কি? নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেন অথবা দু এক সময় দিল্লির সরকার যা বলে সর্বৈব মিথ্যা। ঘোরতর সংকট, চা শ্রমিক, তাদের পরিবার কি দশায় আছে পারলে খোঁজ করুন। এরকম বহু রিপোর্ট ন্যাশনাল লেভেলে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে চা বাগানের শ্রমিক পরিবার তারা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে। ভয়াবহ, নিজেকে বেচে দিয়ে জীবন কাটাতে হচ্ছে। দিল্লির সরকারের কোনো তাপবোধ নেই, রাজ্য সরকার কোনো তাপবোধ নেই, আর রাজ্য সরকার তো উন্নয়নের একবার ফুলঝুরি ছোটাচ্ছে। এমন উন্নয়ন যে 56 জন চা বাগানের মহিলা তাদের ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, আটকে গেছে বলে জলপাইগুড়ি স্টেশনে। ভয়াবহ ভয়াবহ। বাংলার চেহারা কি এখান থেকে বোঝা যায়, চা বাগানের চেহারা আরো স্পষ্ট হয়। সবাই জানেন পলাশীতে কালীগঞ্জ বিধানসভা এলাকা নির্বাচনের দিন যেভাবে বাচ্চা মেয়েটাকে খুন করা হলো তামান্না, গোটা রাজ্য প্রতিবাদ করছে। তার মা, তার পরিবার, তার পাড়া প্রতিবেশী সবাই মিলে পাশে দাঁড়িয়েছে, গোটা রাজ্য পাশে দাঁড়িয়েছে। কিন্তু কেন পাশে দাঁড়িয়েছে সিপিএম হয়ে? অতএব তাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। কেন? সিপিএম করলে অপরাধ। রাজ্যের সরকার যেভাবে রাজ্যের মানুষের উপরে হেনস্থা করাচ্ছে নানাভাবে, এবং যেভাবে জাল দুর্নীতি ছড়িয়ে দিয়েছে গোটা রাজ্য জুড়ে, এই কারণে রাজ্যের মতন করে দিল্লিও বাংলার মানুষের উপরে আক্রমণ যথেচ্ছ করবার সুযোগ পাচ্ছে। এ আমরা কখনো মানতে পারি না। মুর্শিদাবাদের মানুষ, পরিযায়ী শ্রমিক, তার মাথা ফাটিয়ে দেওয়া হলো, সম্ভবত তামিলনাড়ুর ঘটনা। কেন? বাংলাদেশি সন্দেহ। বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি হবে কেন? বাংলা আমার নিজের ভাষা, বাংলা আমাদের গর্বের ভাষা, 36 কোটি মানুষের ভাষা। সেই বাংলা ভাষার মানুষকে দুটো দেশে ভাগ করে দিয়েছে তোমরা, অপরাধ করেছ। সেই অপরাধে মাউন্ট ব্যাটেন থেকে শুরু করে দিল্লিওয়ালারা, শ্যামাপ্রসাদ মুখার্জিরা ছিলেন। তখনকার কমিউনিস্ট পার্টি বারে বারে বলেছিল কি বিপদ হতে যাচ্ছে। আজকে সেই বিপদ বাংলার মানুষের ঘাড়ে পড়ছে। বাংলার মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি তার সুখের সংসার বাংলাকে বিপর্যস্ত করে তৈরি করতে চায়। এটা বাংলার মানুষ মানবে না। দিল্লির হয়রানি, হেনস্থা, ফরমান মানবে না। এখানে এসেছে চিকিৎসা করতে ভিসা নিয়ে, কয়েক মাস থাকলো। তার মধ্যে তারা
বিভিন্ন কার্ড ফার্ড সব তৈরি করে ফেললো কি করে? শংসাপত্র দিল কেউ? কি করলো এমএলএ? কি করলো পঞ্চায়েতের প্রধান? কি করলো দালাল বাহিনী যারা এই সমস্ত কাগজপত্র জোগাড় করে দিচ্ছে? আর এই সব দালালের পিছনে তো তৃণমূল। এরকম দুটো ঘটনাও যদি ঘটে, 200টা ঘটনাও যদি ঘটে, খুঁজে বার করতে হবে তৃণমূলের নেতাদের কারা এর পিছনে কারা। এটাও কি টাকা উপার্জনের একটা ব্যবস্থা? ওই যে লাভলি খাতুন নাকি একজন পঞ্চায়েতের প্রধান করে দিয়েছে, বাংলাদেশের নাগরিক, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান। তৃণমূলের রাজত্বে সব ধরনের অসভ্যতা চলে এবং তার জন্য বাই ডিফল্ট বাংলার মানুষকে বিপদে পড়তে হয়। মুখ্যমন্ত্রীকে তার উত্তর দেওয়া উচিত, কেন বাংলার মানুষ বিপদে পড়বে ওর অপরাধের জন্য? আসামে আছেন 30 বছর, বিয়ে হয়েছে 30 বছর, ব্যাস তাকেও নোটিশ। শীতলকুচির মহিলা নোটিশ, তুফানগঞ্জের মহিলা নোটিশ, দিনাটার পুরুষ নোটিশ। কি ইজারা নিয়েছে নাকি ওই হেমন্ত বিশ্ব শর্মা? আমি মুখ্যমন্ত্রীকে বলছি, রাস্তায় চেঁচামেচি করে এসব সমাধান হয় না। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আপনার দারুণ সুসম্পর্ক। মাঝখানে জগদীপ ধনকরকে নিয়ে দার্জিলিং এ আপনি এবং হেমন্ত বিশ্ব শর্মা বসেছিলেন জগদীপ ধনকরের প্রমোশনের জন্য। অ্যারেঞ্জমেন্টে আপনার কোনো অসুবিধা হয়নি বিশ্ব শর্মার সঙ্গে। অফিসিয়াল প্রশাসনিক ব্যবস্থা নিন, প্রশাসনিক ব্যবস্থা নিন। রাস্তায় চেঁচামেচি করে লোক দেখানো কাজ হতে পারে, মানুষের সমস্যার সমাধান হয় না। ফ্রি কাশ্মীর পোস্টার পড়েছে, মানুষের তার নিজের ব্যক্তির অধিকার, মনের কথা যে কেউ বলতেই পারে, আমি তার মধ্যে কোনো অপরাধ দেখি না। কিন্তু ফ্রি কাশ্মীর মানে কি এই যে যেভাবে বিজেপি দাপট করতে চায়, যেভাবে নির্বাচিত সরকার তাকে কার্যত প্রায় মুখ্যমন্ত্রীকে ঘাট ধাক্কা দিল, এই অসভ্যতা থেকে ফ্রি হতে চায়? চাইতেই পারে, কোনো অপরাধ নেই। আবার যদি ফ্রি কাশ্মীর এটা যদি দেশ বিরোধী কোনো মনোভাব থেকে হয়, খোঁজ করা উচিত। ইন্টেলিজেন্স কি করছে খোঁজ করুন, দেখুন কারা, কেন, কি কারণে, এবং তার মতন করে বোঝার চেষ্টা করুন। কিন্তু ফ্রি কাশ্মীর লেখা দেখলেই আমি ধরে নিলাম যে দেশ বিরোধী। ফ্রি কাশ্মীর মানে মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ছেলে, শেখ আব্দুল্লাহ নাতি, সবাই জানে, তাকে যেভাবে অসভ্যতা করা হয়েছে, তার থেকে মানুষ মুক্তি চাই, দারিদ্র থেকে মুক্তি চাই, চাইতেই পারে। তার মধ্যে অপরাধ আছে ওটাই মনে করি না। দেশের মূল কাজ এখন তৃণমূলের নেতাদের নিরাপত্তা নয়। তৃণমূলের নেতারা পারস্পরিক দ্বন্দ্বে, তোলাবাজির লড়াইতে, কে কখন আছেন কে কখন নেই, দুশ্চিন্তায় সব পুলিশের কাছে নিরাপত্তা চাইছে। ভাঙড়ের তৃণমূলের নেতা খুন হয়ে গেল, ভাঙড়ের বাকি সব তৃণমূলের নেতার নামে নিরাপত্তা দিয়ে দেওয়া। ভয়াবহ। পুলিশের কাজ কি? মানুষের নিরাপত্তা, মানুষের সুস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা। এটিএম কার্ড সেখানে লুট হয়ে যাচ্ছে, পুলিশের কোনো হেলদোল নেই। গোটা রাজ্য জুড়ে একটা অরাজ সৃষ্টি, সেখানে কোনো হেলদোল নেই। পুলিশের একমাত্র কাজ তৃণমূলের হয়ে দল চালানো, থানা চালানো, টাকার যোগান দেওয়া, আর তৃণমূলের নেতাকর্মী ছেড়ে দিন, পুলিশ মন্ত্রী এবং তার ভাইপো তার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা। মানুষের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করা হচ্ছে। পুলিশ বিহারের ভোটার লিস্ট তৈরি, এসআইআর, তাতে নির্বাচন কমিশন যে মনোভাব নিচ্ছে এবং যেভাবে চলছে, গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল প্রায় তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এমনকি এনডিএর যারা জোট শরিক তারাও বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ফলে যারা অফিসিয়ালি এনডিএতে নেই তারাও বিরুদ্ধে অবস্থান নেবে। সবাই নিচ্ছে। আপনি তৃণমূল আলাদা করে বলছেন কেন? প্রত্যেকে নিচ্ছে। কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম সবাই নিচ্ছে। কারণ নির্বাচন ভোটার তালিকাকে কেন্দ্র করে বিহারে যে মনোভাব নিতে চাইছে, সেটা আসলে প্রকারান্তরে ভোটার তালিকাকে শুদ্ধ করার চাইতে যেন মনে হচ্ছে কোথাও ভোটারদের তথ্য তালাশ করে তাদের বিপদে ফেলার মনোভাব, ডিভোটার করার মনোভাব। তারপরে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প আসামের মধ্যে ওরকমের মনোভাব। এই রকমের মনোভাব যদি কাজ করে, প্রতিবাদ করতেই হবে। সবাই প্রতিবাদ করছে।
এবং সেই প্রতিবাদ করাটা স্বাভাবিক। দুয়ারে যে 10 দিন ধরে আটকে রেখেছে হরিয়ানা, মুর্শিদাবাদের শ্রমিক মাথা ফাটিয়ে দিয়েছে তামিলনাড়ু, বাংলার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এ বাংলার মানুষ আসাম তাকে নোটিশ পাঠাচ্ছে। হচ্ছেটা কি? বাংলা দেশে, বাংলা ভাষায়, বাংলা ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, পশ্চিম বাংলা, তারা ভারত অপরাধ করেছে। বাংলায় জন্মেছে বলে অপরাধ করেছে। বাংলায় জন্মালেই বাংলাদেশ হয়ে যায় নাকি? এই সীমারেখা ঠিক করার জন্য তো তোমার বর্ডার ঠটার কত কিছু আছে, সেগুলো ঠিক করছো না কেন? সেগুলো না ঠিক করে বাংলার মানুষকে যেভাবে, ভারতবর্ষের মানুষকে বাংলা ভাষায় কথা বলে এবং গরিব বলে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এবং এই সুযোগগুলো পাচ্ছে তৃণমূলের নেতৃত্বে, নানান অপকর্ম হচ্ছে, তার কারণে সুযোগটা দিল্লি বেশি পাচ্ছে। ইত্যাদি সব মিলে জানাচ্ছেন যে এত দ্রুত একটা চক্র জাল কার্ড তৈরি করে দিচ্ছে যে তাদের খুঁজে বার করাটা কঠিন। এবং এক্ষেত্রে বাংলাদেশ থেকে এসছে এরকম দাবি করছে। আমি বলছি সব ধরনেরই পাবেন। পশ্চিমবাংলার নাগরিক, সে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার বাসিন্দা হয়ে গেল, তার মতন করে সব ব্যবস্থাপনা করল, ওখানে ভোটার লিস্টে হতে নাম তুলে দিল। মুখ্যমন্ত্রী বলেছেন না, ভিন রাজ্যের মানুষ পশ্চিমবাংলায় ভোটার লিস্টে ভর্তি কি করে হবে? কে ব্যবস্থা করেছিল? যাই ব্যবস্থা করুন, সরকারের আধিকারিক এবং তার সঙ্গে তৃণমূলের নেতারা, এরা মিলিয়ে একটা এমন চক্র বানিয়েছে যেখানে টাকার খেলা। যে রাজ্যে চাকরি বিক্রির জন্য টাকা, যে রাজ্যে মানুষের জন্মের সার্টিফিকেট করে দেওয়ার জন্য টাকা, যে রাজ্যে ভুয়ো পুলিশ অফিসার পাওয়া যায়, ভুয়ো আইএস অফিসার পাওয়া যায়, ভুয়ো ডাক্তার পাওয়া যায়, সেক্ষেত্রে ভুয়ো সার্টিফিকেটের রমরমা কারবার তৃণমূলের রাজত্বে। এবং এমনকি ভুয়ো জব কার্ড, রেশন কার্ড পর্যন্ত তৈরি করা হয়। একটা এই ভুয়ো ব্যবস্থা তার মতন করে তৃণমূল চলছে, সেটা কড়া হাতে দেখা উচিত। এটা না দেখলে দিল্লি তার সুযোগে বাংলার মানুষকে বিপদে ফেলছে। সরকার এবং শাসক দল একের পর এক ফেল করছে। বাংলা তার মেয়েকে চায়, মানুষ বুঝে গেল। বাংলা তার মেয়েকে দায়িত্ব দেওয়ার পর বাংলার মেয়েদের নিরাপত্তা সবচেয়ে বিঘ্নিত। রাজ্য সরকার ফেল। ওরা বলল দিদিকে বলো, ফেল। দুয়ারে সরকার উঠে গেছে, পঞ্চায়েত তো আছে, অন্য কিছু তো আছে, দুয়ারে সরকার কেন? পাড়ায় সমাধান, আউট। এখন বলছে আমার পাড়ায় আমার সমাধান, না কি একটা ওরকম কিছু। মানে নাকি একের পর এক প্রোগ্রাম ফেল করছে। দিদি থেকে দুয়ার হয়ে পাড়ায় চলে আসে, 8,000 কোটি টাকা শ্রাদ্ধ করা হবে। বাজেটে কোনো প্রভিশন নেই। কোথা থেকে টাকাটা আসলো? প্রত্যেকদিন তো রিজার্ভ ব্যাংকের কাছে টাকা চাইতে হচ্ছে। টাকাটা আসলো কোথা থেকে? দিল কে? যাচ্ছে কিভাবে? আসলে পাড়ায় সমাধান মানে হচ্ছে পাড়ায় তোলাবাজদের দাপটটাকে রিএস্টাবলিশ করো। এখন তোলাবাজরা মানুষের চোখে ধরা পড়ে গেছে, আর তোলাবাজটা যদি ধরা পড়ে যায় 25-75-এর ভাগ তৃণমূলের মুশকিল হয়ে যাবে। ফলে 8,000 কোটি টাকা আমার পাড়া আমার সমাধান, এক কথায় সংবিধান বিরোধী মনোভাব এবং সরকারের টাকায় তৃণমূলকে পোষা, তৃণমূলের ফান্ড জোগাড় করার ব্যবস্থা, এটা মানুষ ভালোভাবে কখনোই নেবে না। নির্বাচন কমিশনারের অফিস কলকাতায়, তাকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, সে যেন নিরপেক্ষভাবে চলে। এই বছর একটা সার্কুলার যদি নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দেয়, তার পূর্বে কি সর্বদলীয় বৈঠক করেছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে নির্বাচন কমিশনার বা দিল্লির নির্বাচন কমিশন স্বয়ং বিজেপি বলেছে আপনার নাচতে শুরু করে দিল। রাজ্যের নিয়ন্ত্রণে রাজ্য নির্বাচন কমিশন বিপজ্জনক, তেমনি দিল্লি যদি মনে করে প্রকারান্তরে তাদের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন চলবে, সেটাও বিপজ্জনক। এই দুটো কোনটাই যথার্থ নয়। রাজ্যের অফিসাররা কাজ করবে অথবা দিল্লির অফিসাররা কাজ করবে। আমরা চাই নিয়ন্ত্রণ মুক্ত থাকুক, আমরা চাই নিরপেক্ষ থাকুক। সার্ভিসেস দিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনকে, সেটা যেন
নিয়ন্ত্রণ মুক্তভাবে নিরপেক্ষ মনোভাবে চলতে পারে। কিন্তু আজকাল নির্বাচন কমিশনের কথায় বিশ্বাস করা কঠিন। বিশেষ করে মহারাষ্ট্রের নির্বাচনে যা খেলা নির্বাচন কমিশন দেখিয়েছে, আর ভোটার লিস্ট নিয়ে তৈরি নিয়ে বিহারে অথবা অন্যত্র যা খেলা নির্বাচন কমিশন দেখাতে শুরু করেছে, তাদের নির্বাচন কমিশনের কথাকে বিশ্বাস করা কঠিন। বাংলাদেশ এই বর্ডার থেকে প্রতিদিন লাখো লাখো মানুষ অনুপ্রবেশ হচ্ছে ভারতে, তথ্য ছাড়া এই কথাটাকে স্বীকার করে নেবার কোনো কারণ আমি দেখছি না। বিএসএফ আছে, তারা কি করছে? তাদের কাছে তথ্য কোথায়? গত 1 মাসে কতগুলো অনুপ্রবেশ হয়েছে, গত 2 মাসে কত অনুপ্রবেশ হয়েছে। ফলে খানিকটা কথায় ভাসিয়ে দেওয়া, যদি কেউ বেআইনিভাবে অনুপ্রবেশ করে আটকানো উচিত, কিন্তু সেটা তথ্য নেই, অথচ হাওয়ায় ভাসিয়ে দিলাম আর দিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করে হেনস্থা করব, এটা চলে? চলতে পারে? বাংলা ভাষায় কথা বলা কি মানুষের অপরাধ? স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষে সবচাইতে বেশি রক্ত ঢেলেছে বাংলা, এটা কি বাংলার অপরাধ? যারা ব্রিটিশের দালালি করেছে তার কাছে ভারতীয়ত্বের পরিচয় দিতে হবে, আবার সার্টিফিকেট দিতে হবে। প্রধানমন্ত্রীর সার্টিফিকেট দিতে পারবে দিল্লিওয়ালারা? আমাদের মুখ্যমন্ত্রীর কি লেখাপড়ার কি পিএইচডির সার্টিফিকেট দেখাতে পারবে? পারবে না। মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট দেখাতে নিতে পারবে না, প্রধানমন্ত্রীর সার্টিফিকেট দিতে পারবে না। গরিব মানুষ, শিডিউল কাস্ট, মতুয়া, পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষা, বাংলার ভাষা এবং বাংলার মানুষের দারিদ্র, গরিব মানুষ, এই দুটোকে সমানভাবে আক্রমণ করছে শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে এবং সামগ্রিকভাবে স্বৈরাচারী মনোভাবে বিজেপি। দুজন বাংলাদেশ